वत्सा ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय अखण्ड मण्डलाकारं व्यक्तं येन चराचरम् तत्पदं दस्मितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नम्बर 46। तपस्वी भधिके योगी ज्ञानी भवपि मतोऽधिक कर्मी भश्चाधिक योगी तस्माद् योगी भवार्जुन। অনুবাদ। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনার সংযোগ।
বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞান যোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপশ্চর্যা নিরর্থক। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক। আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র। তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে, কেননা আমরা ভক্তি দিয়েই ভগবানকে বাঁধতে পারি। পূর্ববর্তী শ্লোকে তা আবার স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। শ্লোক নাম্বার 47। যোগিনামপি সর্বসংমদগতেনান্তরাত্মনং শ্রদ্ধাবানং ভজতে যো মাংসমে যুক্ততম মত। অনুবাদ: যিনি শ্রদ্ধার সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। তাৎপর্য: এখানে ভজতের শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন বলে পরিগণিত হয়। কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীব ভগবানের অপরিহার্য অংশ। তাই প্রতিটি জীবেরই ধর্ম ভগবানের সেবা করা। তা না করার ফলে তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভগবতে 11.5.3 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, স এষাং পুরুষ সাক্ষাৎ প্রভবমীশ্বরম
ন ভজন্ত বজ্জানন্তি স্থানাদ স্রষ্টা পত্যন্ধায়। সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অবহেলা করে সে অবধারিত ভ্রষ্ট হয়ে অর্ধপতিত হয়। এই শ্লোকে ভজন্তি শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই ভজন্তি কেবল প্রযোজ্য। কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য জীবের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানন্তি শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজানন্তিং মাং মূঢ়াং মীর ব্যক্তিরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এই সব মূঢ়রা তাৎপর্য ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা শব্দটির মধ্যে যথার্থ পার্থক্য নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ ছাড়া আর কোনো যোগই শ্রেষ্ঠ নয়। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্যে ভক্তিযোগের মাধ্যমে ভগবদ্গীতার স্তরে উন্নত হওয়া যায়। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়, আর অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞান যোগের সঙ্গে ধ্যানযুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের পরিণতি। কিন্তু প্রকৃতপক্ষেই ভক্তিযোগই চরম লক্ষ্য। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের বিশ্লেষণ করার জন্য অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। তাই যে যোগী প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ ও মার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা হিমালয় পর্বতের কথা বলি, তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, যার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন।
ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গ কান্তি জল ভরা মেঘের মতো শ্যামবর্ণময়, তার পদ্মের মতো মুখরবিন্দু সূর্যের মতো প্রফুল্ল উজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গ কান্তি রূপ ব্রহ্মজ্যোতির প্রভায় সর্বদিক উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা এবং আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ করা হয় ভক্তি যোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। যস্য দেব পরা ভক্তি যথা দেব তথা গুরু তস্যতে কথিত হর্তা প্রকাশন্তে মহাত্মানং। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক গুণের তাৎপর্য প্রকাশিত হয়। শ্বেতাসত্তর উপনিষদ 6:23 নম্বর শ্লোকে ভক্তিরস্য ভজন তদিহামূত্রপদ্ধিনা শরণমস্মিন মনোকল্পন মে তদেব নিষ্কম্মম। ভক্তি অর্থে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবৎ সেবাকেই বোঝায়। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আবিষ্ট করা উচিত। সেটি হচ্ছে নৈষ্কম্যের উদ্দেশ্যে। গোপাল তাপনি উপনিষদ 1:15 শ্লোকে বলা হয়েছে, এগুলি যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার কয়েকটি উপায়। ইতি ভগবত ভাবনায় আবিষ্টতা বিষয়ক ধ্যান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।